আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি স্টুডেন্ট। আজকের ক্লাসে আমরা একটি ম্যাথ সমাধান করব বাস্তব সংখ্যা এবং অসমতা থেকে। এই ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার জন্য। চলো ম্যাথটা শুরু করি আমরা। এখানে দেখো দেয়া আছে f of x equal to মডুলাস x মাইনাস 3 এবং f of x greater than 1/7 হলে প্রমাণ করো এটা। তো এই ধরনের ম্যাথ তুমি ম্যাথগুলো কিভাবে সলভ করবা? ফার্স্টে তুমি যেটা করবা যে আমরা লিখবা যে পরম মানের নিয়ম অনুসারে আমরা জানি, বা তুমি এখানে দেখো যেটা দেয়া আছে f of x এভাবে দেয়া আছে, তাই না? তাহলে এখানে তুমি f of x এর মানটা বসাতে পারো। f of x এর মান কত বলো তো? এই যে মডুলাস x মাইনাস 3। তো আমরা এখানে দেখো পরম মানের নিয়ম অনুসারে কিন্তু আমরা এইটা লিখতে পারি, তোমরা সবাই জানো, বা ইভেন আমরা আগের যে বেসিক ক্লাসগুলো করাইছি সেই নিয়ম অনুসারে লেখা যায়। এখানে 1/7 আছে না, এটা একবার মাইনাসে লিখবা, -1/7। চিহ্ন যেহেতু এইদিকে আছে, তুমি এখানে চিহ্নটা এদিকেই নিবা, তারপর লিখবে x মাইনাস 3, তারপরে চিহ্নটা দিয়ে দিবা 1/7। তো আমরা কিন্তু এখানে এটা লিখতে পারি। বেসিক ক্লাসগুলোতে এগুলো করানো হয়েছে তোমাদেরকে। এরপরে আমাদের যে কাজ থাকবে, এখান থেকে জাস্ট ফার্স্টে হচ্ছে আমরা x বের করব। মানে এই যে x আছে না, এক্সটাকে সিঙ্গেল করতে হবে। তো সিঙ্গেল করতে হবে, কেমনে সিঙ্গেল করবো বলো তো? এখানে -x আছে, আমি এর সাথে কোন একটা সংখ্যা যোগ করলে 3টা ভ্যানিশ হয়ে যাবে। তোমরা নরমালি বুঝতেছো, -3 এর সঙ্গে যদি আমরা +3 যোগ করি তাহলে সংখ্যাটা ভ্যানিশ হয়ে যাবে। তো উভয় দিকেই আমাদের -3 এর সাথে +3 যোগ করতে হবে। তাহলে 1/7 এর সঙ্গে একটা +3 যোগ করে দিবা। x -3 আছে না, এর সাথে একটা কি করবা, +3 যোগ করে দিবা, এবং 1/7 এর সাথে এখানেও একটা +3 যোগ করে দিবা। বুঝছো? তারপর আমাদের এখানে কি করতে হবে বলো তো? ছোট ছোট কাজ করতে হবে, লসাগু করতে হবে। এই লাইনগুলো আসলে আচ্ছা করি আমি। এখানে লসাগু 7 হবে, লসাগু হওয়ার সেম হইলে উপরে যা আছে তাই বসে যায়। প্লাস 3 এর সাথে 7 রে গুণ করলে 3 7 21 হবে। তারপর এখানে x থাকবে শুধু। এদিকে যদি লসাগু করো 7, উপরে 1, তারপরে এখানে 21 হবে। তারপরে ফাইনালি কি করবা? তুমি নরমালি এখানে যোগ বিয়োগ করে দিবা। এখানে হবে 20/7, তারপরে এখানে x, তারপর এদিকে হবে তোমার হচ্ছে 22/7। এরপরে তুমি যেটা করবা, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে, দেখো প্রমাণের মধ্যে কিন্তু এক্স স্কোয়ার আছে ভাইয়া। তো আমাদেরকে প্রমাণ যদি করতে হয়, এখানে অবশ্যই একটা এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে। তো এক্স স্কোয়ার নিয়ে আসার জন্য আমরা কি করবো জানো? বর্গ করে দিব। এখানে বর্গ করে দিব। তো 20/7 রে আমরা বর্গ করে দিব, এদিকে চিহ্ন থাকবে। তারপরে 22/7 রে আমরা বর্গ করে দিব, আর এখানে এক্স এর উপর স্কোয়ার হয়ে যাবে। তো আমরা সুন্দর করে এখানে বর্গ করে দিছি, বুঝছো? যেহেতু সব পক্ষ এখানে ধনাত্মক, তাই অসমতার কোনো পরিবর্তন হবে না। যদি এখানে ঋণাত্মক থাকতো, ঋণাত্মক থাকলে তখন বর্গ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, যেটা কিন্তু বেসিক ক্লাসে তোমাদের শিখানো হয়েছে, তাই না? এখানে তুমি এটা ভেঙে দিবা। যদি এটা ভাঙো তাহলে কত পাবা? 400 পাবা, ডিভাইডেড পাবা হচ্ছে তুমি 49। তারপর এদিকে তুমি এক্স স্কোয়ার রাখবা। এটারে যদি ভাঙো তুমি 22 রে যদি ভেঙে দাও তাহলে 484, নিচে হচ্ছে 49। এতটুকু তো বুঝছো নাকি? এতটুকু বুঝছো। এরপরে আমাদের একটা কাজ করতে হবে, জানো? কি কাজ করতে হবে? এক্স স্কোয়ারের সঙ্গে দেখো প্রমাণের ক্ষেত্রে তাকাও, এক্স স্কোয়ার -9 আছে, তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে -9 আনতে হবে, মানে এক্স স্কোয়ার -9 আনতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব? এই 400 আছে, 400/49, এখানে একটা -9 নিবা। তারপর এক্স স্কোয়ারের সঙ্গে -9 নিবা। কেন 9টা নিলাম? এটা প্রমাণ করতে হবে তাই নিতে হবে, বুঝছো? তারপরে 484-র সাথে 49, তারপরে -9 নিবা। ব্যাস, সুন্দর করে আশা করি বুঝছো এটা তোমরা। তারপরে তোমাদের আবারও দেখো এখানে আবার কিন্তু লসাগু করতে হবে। লসাগু এখানে 49 হবে। লসাগু হওয়ার সেম হইলে উপরে যা আছে তাই বসে, মাইনাস এটা গুণ করে দিলে পরে 441 হবে। তারপরে এখানে এক্স স্কোয়ার -9, তারপরে তুমি আবারও যদি এখানে লসাগু করো, উপরে 484 হবে, মাইনাস এখানে গুণ করলে 441 হবে। ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝছো, তাই না? বোঝারই কথা। তারপর এখানে যদি তুমি বিয়োগ করে দাও, উভয় পক্ষ থেকে তুমি যদি বিয়োগ করো, তাহলে কি হবে দেখো তো? এটাকে যদি বিয়োগ করো তুমি, নর্মালি তুমি পাবা হচ্ছে -41/49। ঠিক আছে? তারপর এখানে এক্স স্কোয়ার -9। তুমি যদি এখানে বিয়োগ করো, 484 থেকে যদি এটা বিয়োগ করো, এখানে পাবা 43/49। এখন আমাদেরকে যে কাজ করতে হবে, দেখো এটা প্রমাণ করতে হইলে ভাইয়া যেটা করতে হবে, এটা আছে 41/49, এটা আছে 43/49। দেখো আমাদের প্রমাণে কিন্তু 43/49 আছে। ঠিক আছে? তো আমাদের কিন্তু আসলে প্রমাণের কাছাকাছি চলে আসছে আমরা। এখানে আছে তোমার হচ্ছে 43/49।
তো এখানে আমরা একটু এক্সট্রা কাজ করব। এই লাইনটা তোমাদের আমি আগের ক্লাসে ভেঙে ভেঙে বুঝাইছিলাম। মানে প্রমাণের সুবিধার্থে তুমি যেটা করবা, এখানে যেটা পজিটিভ আছে এখন তুমি সেটা নেগেটিভ নিবা। বুঝছো? যেটা পজিটিভ আছে সেটা তুমি নিবা। তো এই অসমতাটাকে আমরা একটু প্রসারিত করে লিখতে পারি, মানে প্রমাণের সুবিধার্থে লিখতে পারি। এখন আমরা এভাবে লিখতে পারি -43/49, তারপরে এটা এর থেকে কিন্তু এটা অবশ্যই বড় হবে, -41/49, তারপরে x² - 9, তারপরে 43/49। এই লাইনটা আসলে একটু তোমাকে বুঝে বুঝে করতে হবে। মানে এটা আমি কেন এখানে 43/49 নিছি, প্রমাণ করার জন্য। দেখো এটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু আমরা দুইটা থেকে একটা লিখতে পারবো, মানে এটাকে সরাসরি মডুলাসে লিখতে পারবো। এগুলো আগের ক্লাসে তোমাদের শেখানো হয়েছে। তো তুমি এখন সরাসরি যেটা করতে পারো, সুতরাং প্রথম পক্ষ এবং শেষ পক্ষ নিয়ে পাই। তো জাস্ট এখানে তুমি যেটা করো, প্রথম পক্ষ এবং শেষ পক্ষ নিবা। তো এখানে তুমি বলতে পারেন স্যার এই যে মাঝখানে একটা আপনি কই গেল। দেখো যেহেতু আমরা এইটা ছিল, এটাকে একটু প্রসারিত করে লিখছি। দেখো 41 আর 43 কাছাকাছি, একটু এটাকে প্রসারিত করে লিখতে পারি। প্রমাণের সুবিধার্থে তুমি এটার সাথে এটাকে মিলাই লিখতে পারো। এই টাইপের অনেকগুলো ম্যাথই কিন্তু পরীক্ষাতে আসে। জাস্ট 43/49 এখানে ছিল পজিটিভ, এখানে ছিল হচ্ছে 41/49। এটাকে মিলানোর জন্য সামনে আমরা -43/49 লিখছি। তো এখন তুমি জাস্ট যেটা করতে পারো, একটা লিখবে এখান থেকে, -43/49, তারপরে হচ্ছে x² - 9, তারপরে এখানে তুমি কি লিখবা, 43/49, এটা লিখতে পারো। এখন দেখো এগুলো তো আগে শিখে আসছিল যে সেম জিনিস প্লাস আর মাইনাস থাকলে এখান থেকে আমরা এটাকে মডুলাসে লিখতে পারি। পরম মান তো লেখা শিখেছিলাম। সুতরাং x² - 9 লিখবা মডুলাসের ভেতরে, তারপরে তুমি এই যে 43/49 লিখতে পারো। ঠিক আছে? এই লাইন থেকে এই লাইনে তুমি চলে আসতে পারো। তো আমাদের এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো এটাই হচ্ছে প্রমাণিত। তো আশা করি ম্যাথটা বুঝছো। আর এই ম্যাথে আসলে যদি না বুঝো, তাহলে তোমাদের বেসিক ক্লাস করতে হবে। বুঝছো ভাইয়া? বেসিক ক্লাস না করলে হবে না। তো বেসিক ক্লাস যদি করতে চাও তোমরা, আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে এই অধ্যায়ের প্রতিটা বেসিক ক্লাস কইরো, তারপরে দেখবা এই অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথ তোমার কাছে অনেক সহজ লাগবে ইনশাল্লাহ। চাইলে হোয়াটসঅ্যাপ অবশ্যই নক দিয়ে দিও যারা ক্লাস ইউটিউব থেকে করছো।